নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। রাত পোহালেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হলো তাল। কারণ জন্মাষ্টমীর দিনে বিভিন্ন রকমের তালের পদ বানিয়ে ঠাকুরকে নিবেদন করা হয়। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে একটা নতুন পদ শেয়ার করে নিই। প্রত্যেকবার একঘেয়ে তালের ফুলরি, তালের পুলি পিঠে, তালের পাটিসাপটা এগুলো তো বানানি, তবে এবার একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে ঠাকুরকে নিবেদন করুন। ঠাকুর তো খুশি হবেই, তার সাথে বাড়িতে যারা তালের পদ খেতে চান না তারাও কিন্তু তালের এই পদটি খেয়ে ভীষণ খুশি হবে। তাই আজকে বানাচ্ছি তালের ভাপা পিঠে। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা মেজারিং কাপের 1/4 কাপ নিয়ে নিলাম ময়দা, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি। আর নিয়েছি 1 কাপের 3 ভাগ চালের গুঁড়ো। আপনারা এটা যে কোনো বাটি বা কাপের মাপেও করে নিতে পারেন। এবার একে একে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, মানে পাউডার দুধ যে কোনো ব্র্যান্ডের। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো চিনি। এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। এবার দিতে হবে আসল উপকরণ, মানে তালের রস বা তালের পাল্প। আজকে আমি তাল থেকে কিভাবে শাঁসটা বার করতে হয় সেটা দেখালাম না, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা আমি আগেই বার করে ফ্রিজে রেখেছিলাম। আমার চ্যানেলে তালের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব। এছাড়াও আমার চ্যানেলে তালের বিভিন্ন ধরনের রেসিপির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আর এই তালটাকে কিভাবে সংরক্ষণ করে আপনারা 3 থেকে 4 মাস অবধি রেখে দিতে পারবেন, তার সংরক্ষণ পদ্ধতিটা আমি ভিডিও শেষে বলে দেব। এখানে আমি 1/2 কাপ তালের রস ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে আমি 5 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আপনারা এর পরিমাণটাও আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব উপকরণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার। তারপরে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে খেয়াল রাখবেন ব্যাটারটা যেন একেবারে পাতলা জলের মতো না হয়, তাহলে পিঠেগুলো তৈরি হতে একটু অসুবিধা হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। আপনারা যদি চান আপনারা ময়দাটা ব্যবহার না করে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এটা কিন্তু বানাতে পারেন, অথবা একটু সুজিও দিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি সেই আসল উপকরণ, যেটা হলো ইনো পাউডার। এটা দিলে ইনস্ট্যান্ট খুব সুন্দরভাবে ভাপা কেকটা রেডি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর ভেতরটা হবে একদম জালি জালি। দেখুন আমি একটা ইনো পাউডারের বেশি অর্ধেকটাই দিয়ে দিয়েছি। তারপরে এটাকে অ্যাক্টিভেট করার জন্য খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে সাথে দেখলেন কেমন ফেনা হতে শুরু করেছে, আর এখন দেখুন মিশ্রণটা কীরকমভাবে ফেঁপে গেছে। এটা কিন্তু খুব আশ্চর্যকর একটা জিনিস, যেটা দেওয়ার সাথে সাথেই আপনারা ইনস্ট্যান্ট রেজাল্টটা বুঝতে পারবেন যে সঙ্গে সঙ্গে কত সুন্দর ফেঁপে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে ঘি অথবা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। আমি আজকে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা দিয়েও খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিলাম। আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি, বেশি অর্ধেক কাজই হয়ে গেছে, এবার শুধু ভাপিয়ে নেওয়ার পালা। আমি এখানে 4টে একই সাইজের বাটি নিয়ে নিয়েছি। আপনারা বাটি, কেক মোল্ড অথবা কাপ, যে কাপে আমরা চা খাই সেই কাপেও এগুলো কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের ঘরে থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবেন। 4টে বাটিতেই আমি সামান্য পরিমাণে একটু করে সাদা তেল মাখিয়ে নিলাম, এর জায়গায় আপনারা ঘি বা বাটারও মাখিয়ে নিতে পারেন। এবার মিশ্রণটাকে ভালো করে প্রত্যেকটা বাটিতে ঢেলে দিয়েছি, আর ভাপে বসানোর আগে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে।
এবার এগুলোকে স্টিমে বসাতে হবে, সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটা বড় ডেচকি বসিয়ে নিয়েছি। ডেচকির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা খুব অতিরিক্ত পরিমাণে দেওয়ার দরকার নেই। তার উপরে দিয়ে দিয়েছি আমি একটা স্ট্যান্ড, যে স্ট্যান্ডগুলোতে আমরা ভাতের হাঁড়ি বসাই সেই ধরনের স্ট্যান্ড। আমার স্ট্যান্ডটা যেহেতু একটু নিচু, সেই জন্য ওপরে আরেকটা বাটিও দিয়ে দিয়েছি। তার উপরে আরেকটা প্লেট দিয়ে আমি এই কেকের বাটিগুলো বা ভাপা পিঠের বাটিগুলো বসিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি স্ট্রেনার থাকে তাহলে তো কোনো ঝামেলাই নেই, জলের ওপরে স্ট্রেনারটা চাপিয়ে তার ওপরে এই বাটি বা কাপ যাতেই আপনারা বানান না কেন সেই জিনিসগুলো বসিয়ে দেবেন। আমি প্রথমে 3টে দিয়েছিলাম, তারপরে দেখলাম একটু অসুবিধা হচ্ছে বলে একটা নামিয়ে নিয়ে দুটোকেই ভাপাতে দিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র ছিল, সেই জায়গাটা একটা লবঙ্গ গিঁথে দিয়েছি যাতে বাষ্পটা খুব বেশি বেরিয়ে না আসতে পারে। এবার দমে 10 মিনিট রেখে দিলেই ভাপা পিঠে কিন্তু একেবারেই রেডি। মাঝে একবার শুধু আমি খুলেছি, দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে। যখন অনেকটা পরিমাণেই প্রায় ফুলে যাবে, হালকা হালকা নরম থাকবে, এই অবস্থায় যদি আপনারা কিছু টপিংস অ্যাড করতে চান সেটা দিয়ে দিতে পারেন, সেটা যে কোনো কিছু হতে পারে। তবে আজকে আমি কিশমিশ দিয়েছি, তাই জন্য এই পর্যায়ে আমি কিশমিশটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, বারবার ঢাকাটাকে একেবারেই খুলবেন না, তাহলে পিঠেগুলো হতে গিয়ে খুব অসুবিধা হবে এবং হওয়ার পরে ভেতরটা একেবারেই জালি জালি হবে না, খাওয়ার পর দাঁতে আটকে ধরবে। দেখুন 10 মিনিট পরে আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম, কাঠিটা পরিষ্কার বেরোলো, তার মানে আমাদের ভাপা পিঠে একেবারেই তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি দুটোকেও ভাপে বসিয়ে দিলাম, তারপরে ফিরে আসছি। সবগুলোই তৈরি হয়ে গেছে, দেখুন একইভাবে বাকি দুটোকেও করে নিয়েছি। এবার এগুলোকে আনমোল্ড করে নেব, তাই জন্য একটা চাকু নিয়ে নিয়েছি, আর বাটির থেকে একটা একটা করে ভাপা পিঠেগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর ততটাই ফাঁপা হয়েছে ভিতরটা, আর ততটাই নরম। আপনারা অবশ্যই বাড়িতে এই ভাপা পিঠের রেসিপিটি বানান জন্মাষ্টমীতে অথবা জন্মাষ্টমীর পরে। আশা করছি যারা তালের কোনো পিঠে বা কোনো রেসিপি খেতে চান না, এটা কিন্তু তারা খুব হাসি মুখে খাবে আর ভীষণ ভালো লাগে খেতে। আমি ওপর থেকে একটু নারকেল কোড়ানো আবারও ছড়িয়ে দিলাম। কতটা নরম হয়েছে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি, আর আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট এবং জালিদার হয়েছে। এবার আসি কিভাবে তালের পাল্প আপনারা সংরক্ষণ করে অনেক দিন রেখে দেবেন। তালের শাঁসটা বার করে নেওয়ার পরে ওটাকে 1 চিমটি লবণ দিয়ে কড়াইয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিন। এই সময় অনবরত নাড়তে থাকবেন যাতে ধরে না যায়। ব্যাস, তারপরে ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিন। অনায়াসে 4 থেকে 5 মাস ভালো থাকবে। এটা দিয়ে আপনারা যখন খুশি তালের যে কোনো ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।